রহমান রাহিম। দীর্ঘ 1 সপ্তাহ পরে একটা লাইভ করতেছি ফেসবুকে এবং ইউটিউব এবং টিকটক মিলিয়া। ভাই, আমার একটা আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল মানুষকে যেন সুখে রাখে, সুখে থাকতে পারে। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। বর্তমানে আমার বয়স এখন 55 বছর চলতেছে। আল্লাহর রহমতে আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে, বাকিটা আল্লাহ জানে। অসুখ আছে ভাই, তাই এখন অসুস্থ। তো আমার ব্রেনে একটু, আমার মাথার মাধ্যমে একটু এখন ব্রেনে আঘাত করছে বিভিন্ন সাংসারিকভাবে টেনশনের ব্যাপার নিয়ে। সবার কাছে আমি চাইবে আমার জন্য সবাই দোয়া করবে। কাকে মনে করে কষ্ট দিয়ে সবাই আমাকে মাফ করে দিবে। আমিও আপনাদেরকে মনে করতে অজান্তে মনে কষ্ট রাখতে আমি আপনাদের মাফ করে দিয়েছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। ভাই, আমার এই জীবনটা, আমার বাড়ি নোয়াখালী, শ্যামবাগ থানা, 2 নম্বর ইউনিয়ন, কেশারপাড় গ্রাম, খাজুরিয়া। আমার বাপ দাদা ছিলেন জমিদার। আমার বাবার নাম আবুল কালাম মজুমদার, আমার দাদার নাম লাল মিয়া মজুমদার। আমাদের ইতিপূর্ব জমিদারের বংশ। বিশ্বাস নইলে আপনাদের এখন আমাদের বেশি কিছু নেই। আমাদের গরুর দই বারে করে নিয়েছিল আমাদের এলাকায় শ্যামবাগ। আমার দাদা এবং দাদার আমলের জমির হাল ছাড়া দেখতো না। মিথ্যা হলে ইতিপূর্ব ওই পুরুষের ইতিহাসে খতিয়ান চাইবেন। আমাদের দেশে আমরা শ্রেষ্ঠ ধনী ছিলাম। আজকে আমাদের বেশি কিছু নেই। কেন নেই? আল্লাহ সবাইকে সম্পদ দিয়া আজ দেখ, কাল আরেকজনকে দেয়। মানুষ বাড়ছে, সম্পদ বাড়েনি। নদীর এই কুল ভাঙে ওই কুল করে, এই যে নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই, বিকালবেলার ফকির। এগুলা নদীলে দুঃখ সুখ কেউ চিনত না, তারপরে আমরা আল্লাহকে চিনি না। দেখেন ভাই, আমরা আদমের সন্তান। আমরা আদমের সন্তান। আল্লাহ আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নেসারা যেটুকুলো আছে ধর্মের মাধ্যমে সব আল্লাহ আমাদের সৃষ্টি করছে। সব ধর্মের লোককে মৃত্যু একদিন হবে, মৃত্যুর সাথে একদিন ভোগ করতে হবে। তো বলতে পারেন আমি কেন এই ইতিহাসগুলো বলতেছি। দেখেন, হাদি ভাই মুসলমানের ছেলে, কথার কথা আল্লাহর নাম যারা কয়, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের মনে এত পাপ হতো। পাপ হইলেও তাদের বিচার ওই আমার মালিকই করবে। আমার মালিক বলতে গিয়ে হের মালিক যেটা, আমার মালিক ওইটা। আমরা একবারকে আরেকবার মারি, ও জীবনের সমস্ত গুণা ওই যে লোক মারছে তার, সে লোকের কাঁধে উঠে গেছে। যারা সহযোগ তাদের কাঁধে উঠছে। তো আপনার বাড়ি আপনি মারি ফেলেছেন, আপনার কিলা বসে আপনারও চলে যেতে হবে একদিন। মাওলানা হাদি সাহেবের মৃত্যু যে রায় দিছে, সে আগে দুনিয়া থেকে চলে গেছে। যেগুলো কর্ম সায়রা খাতুন, বিভিন্ন বিচারক, সহায়ক কবির, বিভিন্ন কবির আছে, তা আরও অনেক লোক এরা আগের পর সাদি সাহেবকে মারা হয়েছে। মারা হোক আর এমনি মৃত্যু করে আল্লাহ ভালো জানে, আমরা দেখিনি। ওই বলে আবার সে আবার আমাদের গুণ হতে পারে। তো এখন এরম হাদিকে মানলে এই এক মাদ্রাসা ছাত্র। আমলিগকেও ভালোবাসি আমি, যারা প্রকৃত মানুষ। বিএমপিকেও ভালোবাসি, জামাতকেও ভালোবাসি। কেন? আমি মুসলিম হিসাবে আমার দেশের রাজনীতি যারা ভালো করো তাদেরকে ভালোবাসে। আপনারাও তাদেরকে ভালোবাসেন। আর যারা অমানুষ, যাদের মুখ ধরায় নাই, আল্লাহ হচ্ছে ইঞ্জিল শরীফ আমাদের ধর্ম না, ইঞ্জিলেরও একটা আয়াত আছে, যাহাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা তাদেরকে কোথা দেখতে পাবে। লোকেদের জীবনে সত্য আনবার জন্য যারা পরিশ্রম করবে তারা ধন্য, কারণ কোথা তাদের এই বিপদে রক্ষা করবে। তোমরা যখন আমার জন্য লোকে তোমাদের উপরে সমস্ত খারাপ কথা বলবে, তখন তোমরা শুনে আনন্দ করবে, কারণ আসলে তোমাদের জন্য মহামুষ্কিল আছে, মহাপরিষ্কার আছে। অন্তর খাঁটি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আর যারা ভালো কাজ করে, পরিশ্রম করে, তাদের আল্লাহ তরবিও তাদের রক্ষা করে। আবার দিনারও কইছে, পরিশ্রমকারী যারা আল্লাহর কথা যখন আপনি রুম বুঝাইবেন, ওই লোকের টিটকেরি মনে করে আপনি রাগ হইতে পারবেন না। আপনি আসেও আইবেন ভাই, ঠিক আছে, আপনার বুঝে গেলে আমাদের আল্লাহ রাসূলের বিধানে আসেন, নাহলে নাই। তো আমি 2001 সালে, 1991 আমরা ছিলাম, আমি জমাতে করতাম ভাই, সত্যটা না। জমাত ইসলাম আমার জন্মস্থান, আমি জমাতে চট্টগ্রাম। আমরা যদি নিতে পারেন দেশ গ্রামও জানতে পারবেন। আমার বাড়ি তো আমি বলছি, আমি ছোটোর থেকে আমি যখন যেদিনে বুঝছি না জমাত ইসলামে আল্লাহ তাল্লাহ কথা বলে, বাকিটা আল্লাহ জানে। ব্যাগ তো এক সমান না। বুড়া হওয়ার পরে 91তে আমি জমাতকে ভোট দিয়েছি। 91 পরে
আমরা 96 আমি জামাতকে ভোট দিয়েছি। 96 আমার সরকার আছে। আবার 2001 সালে নির্বাচন হয়েছে, 4 দলীয় ঐক্য জোটেছে। তখন আমার দেশে আমি যুব সংঘ সভাপতি ছিলাম, আলেমের ভোট দিয়ে হাজরিয়া বাজারে জিজ্ঞেস করতে পারেন। জনাব আপনি ফারুকুল লাগে আমার দেশে আমি অনেক জায়গায় জনসভা দিয়েছি, তাও পোস্টার হয়েছে, তাও বিশ্বাস না করতে আমি সেলুট 2 কোটি আমার দেশে এলাকা থেকে বলতে পারবেন আমি কটা জনসভায় দিয়েছি, কটা আমাকে তো মিথ্যা যদি পান। তখন আপনারা আমাকে আমাকে মোবাইল নম্বর দিতে আমার বললেন কী বললেন, আমার মোবাইল নম্বর 0181405 আমার এলাকার লোক ওরা নাগরগুলো জিজ্ঞেস করিয়েন। আমি আলেমের ভোট খাজুরিয়া বড় বড় মানুষের ভোট দিয়া আমি সভাপতি হয়েছি। সভাপতি মনে হয় আমার নামে ওই সময় জাফর আহমেদ আধা ঘন্টার উপর আমার বক্তব্য দিয়েছে। বড় যে এমপি ছিলেন, এতে ফাঁস হয়নি আমার কিছু না, আল্লাহর রহমতে আমি সৎপথে করছি। আমি ভোটের দিন আমার আপন ভাই দুটো করতে আমলি আমি আসলাম জমাত থেকে 4 দলীয় বিএমপি জনাব দেওয়ার দিচ্ছি। ওই সময় জনাব ওই সময় আমলে জনাব দেওয়া ফারুক আমি 1 লাখ টাকা পাবো। বিএমপির লোকের আছে মিটিংয়ের টাকা খরচ দিবার কথা ছিল, দেয়নি। এরপর একটা কার্পোরেট মানে একটা দেশের একটা ছোট ব্রিজ বলার কার্পোরেট বলার দিয়ে কিছু দিয়েছে, আমারটা আরেকজন হয়ে গেছে, আমাকে দরকার নেই যাক নিচে। এর নাম ছিল কি তার বাড়ির তনু ব্যাপারে। যাক এগুলো হলো ভাড়া যাক, যেটা আমার দরকার ছিল না এগুলো আমি পাইনি। এর পরের থেকে ছাত্রকে আমি এখানে আমার ভাই ঢাকা নবাব পর্যন্ত সুলতান ব্যাপারী আরও কিছু লোক নির্বাচন হয়ে আসছে, এরা বিএমপি হয়ে। আর আমি তো দেশে ছিলাম, শহর থেকে যাই দেশে কিছুদিন ব্যবসা করছিলাম, সেখান থেকে যাই ওই হিসাবে দেশে ছিলাম, দেশে ব্যবসা করছিলাম কিছুদিন। তো এই দেশে আমার লাগা আখড় হতে সবাই লাগে সম্পর্ক ভালো। আমি সভাপতি যখন খেলা বাস সব কিছু আসলো, আমি তো মোবাইল নম্বর দিয়েছি, মিথ্যাটা কিছু প্রমাণ, মিথ্যাটা বললে ওই সময় মোবাইল নম্বরে কল দিয়ে তুমি আমি একটা প্রমাণ করে দেবো। এনে যে তারেক রহমান সাংবাদিক হলো, আমি তারেক রহমান হলো জনসভায় দিয়েছিলাম। এনে যাক এখন গেল ওইটা আনার পরে এখন ওই কোনো ব্যাপারে হইতে সকালে 1-150 জন চা দোকান আমিও গেলাম। আমাদের ভাই রাজামুড়ি একজন ছিলেন আমার স্বাস্থ্য ভাই, আত্মীয়ভাবে স্বাস্থ্য ভাই আর আপন না। উনি উনিও আগে আমার বাজার আমার গোলা মানে কর্মচারী ছিলেন, কর্মচারী ছিলেন। আমরা আর কামে আনছি, এরা 20 কোটি টাকার মালিক, এরা পুরো বাড়িটা আমাদের দখল করছে। বেগম শিক্ষিত ভালো মানুষ, আল্লাহ কি হুকুম কর্মে সকালবেলা দুর্নীতি, বিকালবেলা প্রকৃতি। এটা বাইরে বাইরে বহুত মারামারি, সেটা ইতিহাস আরেকটা আমার এখানে তো ধরবে না, আরেকদিনের একটা লাইট করবো আমি। এর পরবর্তীতে এরা সবাই বলে আওয়ামী লীগের এরে দরিয়ানো এরে দরিয়ানো এরে দরিয়ানো, কাকো বাড়ি ভাঙক কাকো ভাঙক, আমার বাইক মারা দরিয়ানো, এগুলো ডাকা থাকে কার কি আছে বলতে পারে না। আমরা চা দোকানে বসে চাও খাইতেছি, আশাশি করতেছি। তো আমি বললাম আপনারা এদের দরিয়ানি লাভটা হইব কি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমনে মরলে কি কদ্দুর করবো, শোকটুকু শেষ, আর খালাদা দিয়ে এক অবস্থা করবো। আমার বাইরে আমি কেন মারব, আওয়ামী লীগ করলে কি সব কি একদল করলে কি দল হলো, ভিন্ন দল থাকতে পারে। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি, জামাতকেও, যারা প্রকৃত বেদাল মুক্ত সবাইকে ভালোবাসি। তখন এরা বললো কেন, পট করে আমার শাশুড়ি বললো কামাল মহিন কে ছিলেন তনু আরে সুলতান ব্যাপারীরে, আমরা সভাপতি জামালের আপন ভাই কালামের ছেলে। এ কথা বলা যাক, এটা বড় তখন বহুত কিছু হয়ে গেছে ওই কথাতেই, কথা আসির ভিতরে কালাকালি। তো আমি একটা জনসভা দিয়েছি, আমি তো প্রমাণ আমাকে প্যাকেন্ট দিয়েছি। আমি কি আমাদের মারামারি দরকার না, সবাই আমরা ভাই ভাই, আমাদের এলাকা মারামারি দরকার নাই। আমলি কোনো কথা ভালো হতো ওই কথার কারণে। এরপরে আল্লাহর রহমতে সব কিন্তু সবাইকে চা নাস্তা খাওয়াই, আমি ইনশাল্লাহ মারামারি বন্ধ করছি। আমার বাইরেও আছে ভাই করতে পারে, মানুষ স্বাধীনতাভাবে দল করতে পারে, মারামারি হয় না, তো এটা তো আল্লাহর রহমত। আপনারা আওয়ামী লীগকেও মারামারি দরকার নাই, বিএনপি মারা যা ভালো সেই হবে, আল্লাহ দেখে দিচ্ছে রাজা বাদশাহ মন্ত্রী কে হবে। কেন আমরা মারামারি, আমরা আল্লাহর নিয়তে কাজ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তে কাজ করেন। জামনের লেখা যে নমাজ যে যাচাই করবেন যে ভালো, আওয়ামী লীগেও বুঝি না, বিএনপি বুঝি, জামাতও জাতীয় বুঝি, এলজিবি বুঝি না, যে লোক ভালো সেই লোককে ভোট দেবেন। এখন তো কতগুলো জড়িয়ে কী লাভ আর ভাই, এগুলো আর পাইবেন। আপনার ভাবটা কাঁদে নিলেন, একটা লোকের সাথে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। তো এইটার ব্যাপার নিয়ে আপনারা কখনো কাগজের কর্মটাই যেন খারাপ করবেন না, আর কখনো মারামারির মধ্যে জড়িত থাকবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন সব দেখেন, আল্লাহ দেখে না, যা শুনে না, আল্লাহ আল্লাহ এমন মানে সব জানে শোনে। তো
এইটা মনে করি। আচ্ছা যাক, আমার এখানে মুক্তি প্রসাদ দিলাম আজকে ভাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার কথাগুলোকে কান দিয়ে শুনবেন। আর আমি যে কথাগুলো বলছি, আমি জানি এই থানার লোকে জড়িত আছি জানো, আমি কোনো খারাপ সবার লোক আমার ভাই। দীর্ঘ সিভিলে থানার ভিতরে আমি অনেক বছর চাকরি করছি, অনেক বছর, 20-25 বছর চাকরি করছি সিভিল। আমি কিন্তু কোয়ার্টার মাস্টার হিসাবে বদর থেকে বন্দর হইতে চট্টগ্রাম 3-4 থানায় কাজ চাকরি করছি। সরকারি না, আমার ভাই মাস্টারের মধ্যে একটা সিভিল কোয়ার্টার মাস্টার, ম্যাথ ম্যানেজার, কেন্ডিং সব মিলে করছি। তারপর মানুষ আছে। তো আমি কোনোদিন কোনো ফাটের দিকে নিয়ে দিইনি। বিএমপির কোনো সমস্যা হয়েছে, কারা বাঘা ভালো করে আল্লাহ তো বিচার করবে। তাদের যে দূরে সে রেপ করছে, জমাতে সমস্যা তাদের দূরে রেপ করছে। আওয়ামী লীগ হয়েছে, তাও করছে। আওয়ামী লীগের ছেলেবেলা বলতে আমার বোধ ক্ষতি হয়েছিল, বলতে কি এখানে প্রতিবাদ করতে তো আমি বাজারে করছি। এটাও আমার আছে। তুমি তাক একথা বলবো না, আমি কোন দল করি না, আমি একটা দল করি জামাত ইসলাম। আমি ব্যাগের সমান মনে করি। আপনারাও সমান মনে করেন, ভাই ভাই আমার আমার খুনাখুনি করবেন না। সবার জন্য আমার দোয়া রইলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।